আগে করা হতো মঙ্গল শোভাযাত্রা, এইবার সরকার বলেছে মঙ্গল শোভাযাত্রা হবে না, এইবার হবে বৎসবরণ আনন্দ শোভাযাত্রা, আনন্দ মিছিল। এসো হে বৈশাখ, এসো এসো, এমন ভাবে বৈশাখটা নিয়ে ধরে আনে, এমন আশা আসে বৈশাখের ঝড় দিয়ে ধান আর আম ক্লিয়ার করতে যায়। পয়লা বৈশাখ আছে না নাই? আমরা তো দেখি পয়লা বৈশাখে গান গাওয়া হয়, এসো হে বৈশাখ, এসো এসো, এমন ভাবে বৈশাখটা নিয়ে ধরে আনে, এমন আশা আসে বৈশাখের ঝড় দিয়ে ধান আর আম ক্লিয়ার করতে যায়। কথা কর না কা? এইভাবে বৈশাখ ডাকা নয়। তবে এইবার বর্তমান সরকারকে ধন্যবাদ দেই, আগে করা হতো মঙ্গল শোভাযাত্রা, এইবার সরকার বলেছে মঙ্গল শোভাযাত্রা হবে না, এইবার হবে বৎসবরণ আনন্দ শোভাযাত্রা, আনন্দ মিছিল। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আমরা গত 16 বছরে দেখেছি ওই স্বৈরাচার হাসিনার সরকার এই বাংলাদেশের মানুষগুলোকে মুশরিক বানানোর জন্য মঙ্গল শোভাযাত্রার নাম দিয়ে হাতির মাথা, ফেসার মাথা, কোকিলের মাথা, বাঘের মাথা দিয়ে তারা মিছিল করত, শোভাযাত্রা করত। চিৎকার করে বলেন তো দেখি, মঙ্গল অমঙ্গলের মালিককে? কল্যাণ অকল্যাণের মালিককে? হাতির মাথা, বাঘের মাথা, ফেসার মাথা, এগুলো কি কোনো কল্যাণ দিতে পারে? সুতরাং আল্লাহ যেটা দিতে পারে অন্যের কাছে কামনা করা সেটা কি? শিরিক। জোরে বলেন সেটা কি? আর আল্লাহর কোরআন বলেছে ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো মহা জুলুম। অন্য জায়গায় আল্লাহ বলেছে আল্লাহ সব গুনাহ মাফ করলেও শিরিকের গুনাহ মাফ করে। সুতরাং গত 16 বছর দেখেছি রাস্তাঘাটে মোড়ে মোড়ে বঙ্গবন্ধুর মূর্তি বানাইয়া ভাস্কর্য নাম দিয়ে পুরো বাংলাদেশের মানুষকে তারা মুশরিক বানাতে চেয়েছিল। কিন্তু আল্লাহর কি খেলা, স্বৈরাচার হাসিনা যখন পালিয়ে গেল 30 মিনিটের ভেতরে পুরো বাংলাদেশের বঙ্গবন্ধুর মূর্তিগুলোকে আল্লাহ মাটির সাথে মিশে দিয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এগুলো কার ফয়সালা? লিল্লাহি তাকবীর। চিৎকার করে বলেন মঙ্গল অমঙ্গলের মালিককে? শুভ অশুভর মালিককে? সুতরাং পান্তা ভাত নয়, ইলিশ ভাত নয়, মঙ্গল কামনা করতে হলে নতুন বছরে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কামনা করতে হবে। কোন হাতির মাথা, ফাঁসার মাথা আমাদেরকে কল্যাণ দিতে পারে না। আমরা সরকারকে ধন্যবাদ দেই মঙ্গল শোভাযাত্রা বাদ দিয়ে আনন্দ মিছিল করার জন্য। তবে একটা দাবি করি, আনন্দ মিছিলের ভেতরে এমন কোন মূর্তি যেন বানানো হয় না হয় যার দ্বারা মানুষ শিরিকের দিকে ধাবিত হবে, ঢোল তবলা গান বাজনা অশ্লীলতা যেন না হয়। এই দাবি আমরা করি কি করি না? অবশ্যই করি। তাহলে চিৎকার করে বলেন সাহাবী হানজালার কি গোসল বাকি? আরো ধরে বলেন। আমি কি 2 মিনিট বলবো না শেষ করব? বলবো। তাহলে চিৎকার করে বলেন সাহাবী হানজালার কি গোসল বাকি? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। সবাই যেহেতু কম, আমি আপনাদেরকে ব্যাখ্যা দেব না, শর্টকাট আপনাদের মধ্যে বলে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। স্ত্রীটি কান্না করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী জমিন থেকে বিদায় না চলে গেছে, আমার স্বামীর জন্য আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেন। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল সাহাবীরা পুরো মদিনার ভেতরে খোঁজাখুঁজি করেছে, কিন্তু সাহাবী হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। আমার নবীজি কান্না করে করে সিজদার মধ্যে চলে গেলেন। আল্লাহ আপনি হানজালার লাশের খোঁজ করে দেন। আল্লাহ তাআলা হানজালা লক্ষ্য করে দেখে আকাশের মধ্যে থেকে ঝরঝর করে বৃষ্টি পড়তেছে। নবীজির টেনশনটা আরো বেড়ে গেল, আকাশে মেঘ নেই, কোথা থেকে বৃষ্টি পড়ে? নবীজি আবার সিজদার মধ্যে চলে গেল। কান্না করে করে যখন আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দিলেন, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না, আপনি টেনশন করবেন না। আপনার চাচা হানজালা বাসর ঘরে বউ রেখে ফরজ নামাজ কাজা করে গোসলটা বাকি রাখার পরে এই যুদ্ধের ময়দানে আসার পরে জীবন দিয়ে বিদায় না চলে গেছে। আল্লাহ হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, আল্লাহ তাআলা আসমান থেকে জান্নাতি ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার আর জমজমের পানি দিয়ে সাহাবী হানজালার জন্য গোসলের ব্যবস্থাটা করেছে। লিল্লাহি তাকবীর। এ যশোরে মুসলমান কি বুঝলেন?
একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি। আল্লাহ হানজালার উপরে এত বেশি রাজি খুশি হলো, জান্নাত থেকে ফেরেশতা পাঠায়া এই হানজালার জন্য আল্লাহ গোসলের ব্যবস্থা করে দিল। তার মানে আল্লাহ তাআলা প্রমাণ করলো আল্লাহর কাছে ফরজ গোসলের চেয়ে, ফরজ নামাজের চেয়ে সবচাইতে প্রিয় হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহর কোরআন বলেছে, লক্ষ্য করো, এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দ্বীন কায়েম করে। ওয়া লা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে না। তোমরাও যদি মুসলমান হও এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করো, এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে না। কার কথা? আরো ধরে বলেন, কার কথা? সুতরাং এতক্ষণ পর্যন্ত আলোচনার মাধ্যমে বুঝাতে চেয়েছি এই বাংলাদেশে যদি শান্তির প্রতিষ্ঠা করতে হয় কোরআনের প্রয়োজন। সুতরাং বাংলাদেশের ভেতরে স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, একদল ক্ষমতায় এসেছে আর একদল ক্ষমতার থেকে চলে গেছে, আমরা শান্তি পাইনি। সুতরাং আজকের আলোচনার ঘোষণা, এই বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। সুতরাং আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন। ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এই জমিনে কোরআনকে বিজয়ের পক্ষে কাজ করতে কারা কারা রাজি আছেন? সর্বশেষ একটাবার হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আমার সময় শেষ। এই সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদেরকে বুঝাতে চেয়েছি বাংলাদেশে যদি শান্তি চাই, বাবার নীতি, বেটির নীতি, চাচার নীতি, চাচির নীতি, স্বামীর নীতি, বইয়ের নীতি দিয়ে এই জমিনে শান্তি আসবে না। শান্তি প্রতিষ্ঠা করার জন্য কোরআনের নীতি কায়েম করতে হবে। তাই আসুন বাংলাদেশে কোরআনকে বিজয়ের জন্য আমরা কাজ করে আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন।